ক্ষমতায় আসার পর নারী সুরক্ষায় জোর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। কোনোভাবে নারী নির্যাতন বরদাস্ত নয়, এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। তিনটা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। অত্যাচারীদের শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অভয়া, তামান্না, রামপুরহাটের নাবালিকার বিচার মুখ্যমন্ত্রীর। আশ্বাসে বিধানসভায় অভয়ার মার চোখে জল। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি বিচার তো পাবো, কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না, সেটাই খারাপ লাগে আর কি। কেউ শাস্তি পায়নি এখনো। এক সঞ্জয় রায়কেই ধরা হয়েছে। 25 তারিখ আমাদের হিয়ারিং রয়েছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এবং তার ভাইপো ছাড়া কিছুই হয়নি। এসব সমস্তটা তাদের তত্ত্বাবধানেই হয়েছে। মেয়ের কথা তো সবসময়ই মনে থাকে, ওটা কি আর ভোলার? অবশ্যই সে সারা বিশ্ব চায় এটার বিচার। যে অন্যায় আমার মেয়ের সাথে হয়েছে, যেন কারো সাথে এরকম ঘটনা না হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামান্নার মা, আর তারপর আশ্বস্ত হয়ে কি বললেন? আজকে আমি বিচারের দাবিতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। উনি বিচার দেবেন এই আশ্বস্তই করলেন। 24 জনের বিচার দেবেন সেই আশায় দিয়েছেন উনি। হ্যাঁ, ভরসা রাখছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবিতে আনিস খানের পরিবার। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ভবানী ভবনে যান তামান্না এবং আনিসের পরিবার। আনিসের ঘটনাটা তদন্ত সঠিক পাইনি বলে আজ সিএম সাহেবের কাছে আমি এসেছিলাম। রানাদার সঙ্গে আলোচনা করে উনি টাইম দিয়েছিল, সেই টাইমের অনুযায়ী আজকে আমি এসেছিলাম। উনি এখানে আমাদেরকে পাঠিয়েছিল, আমাকে এখানে যা বলার বলেছি। উনি আমার বক্তব্য লিখে রেখেছেন। উনি বলেছেন কি দেখছি আমরা এটাকে কি করা যায়। এরা ন্যায্য বিচার দেবার জন্য এরা কথা দিয়েছে। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছে আপনাদেরকে যে বিচার পাবেন, আশ্বস্ত হয়েছেন, খুশি তো আপনারা? মুখ্যমন্ত্রী যা বলেছে তাতে আমরা খুশি আছি। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন রামপুরহাটের নির্যাতিতার পরিবারও। বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বলেছে বিচার পাবে, ঠিকই বলেছে। আমরা তো দাবি করেছি ফাঁসি, কেসটা চলছে। মুখ্যমন্ত্রীর কাছেও একটা অনুরোধ থাকলো আমার, ভালো বিচার যেন পাই আমরা। বিচার পেতেই সরকার বদল, সরকার মানুষের আশা পূরণ করবে, আশাবাদী সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তামান্নার আজকে মৃত্যুর 1 বছর হয়ে গেল। আনিসেরটা 4 বছর, ওরটা 6 বছর। এরকম বিগত 15টা বছরে প্রশাসনিক সরকারি উদাসীনতায় খুন হয়ে যাওয়া অসংখ্য পরিবার, অসংখ্য মানুষ বিচার না পেয়ে এরকম রাস্তায় রাস্তায় কোর্টে, পুলিশের কাছে তারা দৌড়ে বেরিয়েছে। তাই ডিজির সঙ্গেই কথা বলে, ডিজি শুনেছেন কথা, বাকিটা এবারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে। আশা রাখবো গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারকে যে কারণে পরিবর্তন করেছিলেন, সেই পরিবর্তনের ফলে তারা যেটা চেয়েছিলেন সেটা যাতে তারা পান। মুখ্যমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে যখন এই পরিবারগুলো, শুধু তো এই 3টে পরিবার নয়, অসংখ্য পরিবার, আরজিকর সমিতি, বিচার পেতেই তো সরকারের পরিবর্তন, তাহলে সরকার নিশ্চিতভাবে মানুষের সেই আশ্বাস পূরণ করবে বলেই মানুষ আশা রাখছে। মহরমের ডিজে বাজানো চলবে না, মহরমের মিছিলে অস্ত্র নয়, সিউড়ি থানার আইসির কড়া বার্তা। মহরম কমিটিগুলোর সঙ্গে বৈঠকে কড়া বার্তা। আমি বলে দিই, ও মনে করালো যেসব আছে
আপনাকে যেটা প্রথম দায়িত্ব দিলাম, যে 4-5 জন আপনারা থেকে সিরিয়াল স্যার করেছি মহরমে, আপনাদের বলে যাবেন কোথায় গত বছর আপনার গাড়ি ডাইভার্ট করতে হয়েছিল। যার যা বক্তব্য আছে আসিফ বাবুর সঙ্গে কমিউনিকেট করুন, কি করতে হয়েছিল দায়িত্ব নিয়ে আসিফ বাবুকে বলে যাবেন। আমি আসিফ বাবুর কাছ থেকে নিয়ে আমার সাহেবকে আমি জানি। আর যা বক্তব্য আছে, রকমের ডিজে সাউন্ড বরদাস্ত করা হবে না। কোনো অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসন বা মহরমের মিছিল বা যে কোনো মিছিল অ্যালাউ করা হবে না। যে সাউন্ড লিমিট মানুষ সহ্য করতে পারে, যে সাউন্ড লিমিটে আপনার ধর্মীয় বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়, সেই ধরনের সাউন্ড লিমিট হাইকোর্টের যা অর্ডার আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের যে অর্ডার আছে, সেটা মেনে যদি আপনি চালান, পুলিশ প্রশাসন আপনার ওই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কিন্তু কোনো উফার, কোনো ডিজে যদি বাজে, আমি স্পট থেকেই তুলে নিয়ে আসবো, বা এখন থেকে আমার নজরদারি চলছে যে রাস্তাতেও যদি কোনো ডিজে মেশিন ভাড়া কোথাও যাচ্ছে, সেই ডিজে মেশিন আমি কিন্তু সিজ করে দেব। বিধানসভায় চড়া মেজাজে চন্দনা বাউরি, বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়কদের হুঁশিয়ারি দিলেন। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না। শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার, হিন্দু মুসলিম করে না। তাই বারবার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। তৃণমূল জামানায় নেতাদের গলায় একের পর এক হুমকি শোনা গিয়েছে। বিধানসভায় সেই প্রসঙ্গ টেনে বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি সরব হলেন। আপনারা যেভাবে 15 বছর সরকারটা চালিয়েছেন, তাতে করে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। আপনাদের সরকার যখন চোরাম চোরাম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না। আমাদের সরকার গণতন্ত্র প্রিয় সরকার, তাই এখনো পর্যন্ত আপনারা সুরক্ষিত আছেন।